নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আমেরিকা তাদের যে আদালতের কোপে পড়ে কিছুদিন শুল্ক যুদ্ধে বিরতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি আবার সেই শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছেন এবং সদ্য তিনি ঘোষণা করেছেন যে আবার শুল্ক তিনি চাপাবেন। আর প্রথমেই তার কোপে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং তিনি যেটা জানিয়েছেন যে 25% শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের তৈরি যে সমস্ত গাড়ি, মানে সমস্ত গাড়ি এবং সমস্ত ট্রাক যেগুলো আমেরিকা আমদানি করে তার উপর 25% শুল্ক আরোপ হবে। এর ফলে কি হবে? এর ফলে যেটা প্রথম প্রভাব পড়বে সেটা কিন্তু খারাপ প্রভাব পড়বে আমেরিকানদের জন্য। তার কারণ যে সমস্ত বিদেশি গাড়ি আমেরিকা ব্যবহার করে, বিশেষ করে মার্সিডিজ বেঞ্জ, অডি, এইসব গাড়ির দাম বেড়ে যাবে এবং এই দাম বেড়ে গেলে যারা ব্যবহার করেন তাদের অতিরিক্ত খরচ করতে হবে গাড়ি কেনার জন্য। এবং আমেরিকার বক্তব্য যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলি তারা যে শর্ত তো আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তি মানছে না। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এই চুক্তি মানছে না, বিশেষ করে জার্মানি এই চুক্তি মানছে না, তারা চুক্তির বাইরে গিয়ে কাজ করছে, ব্যবসা করছে। ফলে তিনি এই শুল্ক চাপাতে চান এবং সেটা হয়তো খুব দ্রুত এই শুল্ক বৃদ্ধিও হয়ে যাবে। এবং এই যে শুল্ক বৃদ্ধির ফলে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলি তারা কিন্তু তাদের যে ইউনিয়ন রয়েছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে কোনো চুক্তি তারা ভাঙেনি। অর্থাৎ যে চুক্তি হয়েছিল 2025 সালে বাণিজ্য চুক্তি, সেই চুক্তি অনুযায়ী কাজ করছে, কোনো ক্ষেত্রেই এই ধরনের শর্ত তারা ভাঙেনি। কিন্তু সমস্ত বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি, আমরা এর আগে দেখেছি যে কখনো ভারত বা অন্যান্য দেশের উপর শুল্ক এতটাই বাড়িয়েছেন এবং বিশেষ করে এখন যে ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলির ক্ষেত্রে 25% শুল্ক বৃদ্ধির কথা বলছেন, সেক্ষেত্রে তিনি বলছেন কিন্তু যে তাদের আমেরিকার তাদের নিজস্ব তাদের দেশীয় যে বিনিয়োগ, যাতে তাদের দেশে বিনিয়োগ হয় এবং তাদের দেশের যারা মানুষ রয়েছে তাদের যাতে কর্মসংস্থান হয়, তার জন্যই তিনি এই শুল্ক বাড়াচ্ছেন। এবং যদিও তিনি এটা বলেছেন যে যদি বিদেশি এই কোম্পানিগুলি তারা যদি আমেরিকায় উৎপাদন করে তাহলে কোনো শুল্ক দিতে হবে না। কিন্তু আপনাদের আবার বললাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন, আমেরিকার আদালতের কোপে পড়ে সেখান থেকে কিছুদিনের জন্য তিনি হটে যান, বিরতি নেন তিনি, কিন্তু আবার যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন তাতে কিন্তু অবশ্যই চারিদিকে নজর থাকছে অন্যান্য দেশগুলির যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক পরবর্তী পদক্ষেপগুলি কী নিতে চলেছেন। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।